এবং অমর ভারতী কলাকেন্দ্র যৌথ উদ্যোগে আজ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে ব্রতী হয়েছি। আমাদের রবীন্দ্রনাথ প্রাণের ঠাকুর, প্রাণের কবি, তার মৃত্যু দিবস ছিল গতকাল। আমরা রবীন্দ্রনাথের স্মরণ হিসেবে আজকের দিনটাকে বেছে নিয়েছি। আমাদের আজকের সভার সভাপতি হিসেবে আমাদের এই অঞ্চলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাদেরকে আমরা সব থেকে শ্রদ্ধা করি, তাদের মধ্যে নীলাঞ্জনদা, পরমদা এবং পারিদা দুজনেই আছেন। আমি নীলাঞ্জনদাকে আজকে অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রস্তাব রাখছি। অমর ভারতী কলাকেন্দ্রের প্রেসিডেন্ট, আপনি কিছু বলুন। হাততালি দাও না। আমি নীলাঞ্জনদাকে আমাদের সভাপতি আসন গ্রহণ করতে বলছি এবং রাজস্বী ব্যক্তিকার একাডেমির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন আমাদের মধ্যে স্বর্ণকমল রায়, তাকে বলবো নীলাঞ্জনদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিতে। নীলাঞ্জনদা, ওনাকে দাও। দাদা এদিকে একটু ফেস করুন। হ্যাঁ, আমি প্রথমে শ্রদ্ধেয় নীলাঞ্জনদাকে অনুরোধ করবো রবীন্দ্রনাথের পায়ে ফুল দিতে এবং নীলাঞ্জনদাকে বলবো ওখানে ফুল আছে। তারপরে স্বর্ণকমলদাকে ডাকবো। না না, ওই প্যাকেটের মধ্যে আছে, হারমোনিয়ামের পাশে। হারমোনিয়ামের সামনে দেখো। তারপরে স্বর্ণকমলদাকে বলবো ফুল দিয়ে রবীন্দ্রনাথকে প্রণাম করতে। তারপরে পরমদাকে, পারিদাকে, সবাইকে ডেকে নেবো আমাদের মধ্যে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। পরমদা চলে এসো, পারিদা চলে এসো। পারিদা, পারিদা এসো দাদা। আমি তাপসীদিকে ডেকে নিচ্ছি। ডেকে নেবো বিদ্যালয়কে। আসুন আসুন। আমি ডেকে নেব অমর ভারতী কলাকেন্দ্রের সভাপতি মাননীয় অমিত রায় মহাশয়কে রবীন্দ্রনাথকে প্রণাম করার জন্য। আমি ডেকে নেব আরো উপস্থিত এই মুহূর্তে যারা আছেন, শ্রদ্ধা সাধনা পণ্ডা মহাশয়কে রবীন্দ্রনাথকে ফুল দিয়ে প্রণাম করার জন্য। ডেকে নেব মিসেস কনা বসুকে ফুল দিয়ে রবীন্দ্রনাথকে প্রণাম করার জন্য। এবং এরপর আমরা অনুষ্ঠান শুরু করছি। মাঝে আরো কিছুদিন আমাদের মধ্যে কেউ কেউ আসবে, তারা আসলে আবার আমরা সেইভাবে রবীন্দ্রনাথকে বরণ করে নেব। আমাদের আজকে সঞ্চালনার দায়িত্ব থাকবে মূলত মাননীয়া মিতালি মজুমদার মহাশয়া এবং মাননীয়া প্রণতি চন্দ্র মহাশয়া। আমরা এই দুজনকে সঞ্চালনার ভার দেব। প্রথমেই আজকে আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করছি। I get thank you, আমারটা পড়ার জন্য। ভালো লাগলো, খুব সুন্দর লাগে।